আমি জুলাই গেছি, ওইখানে আবেদন করতে হয়, আবেদন করলে ওরা সহযোগিতা করে। তো জুলাই যুদ্ধ হিসাবে সবাইকে তো ওরা সহযোগিতা করে, এটা তো আমাদের জন্যই ফাউন্ডেশনটা বাড়াইছে। তো আমি আবেদন করি, তো আমাকে 3 মাস পরে ডেকে নেয়। তো যাওয়ার পরে এই শায়েদ করে একটা পোলা, ও আমাকে বলতেছে যে আপনি কীভাবে আহত হয়েছেন। বলতেছে যে আমি আন্দোলনের রাজপথে ছিলাম, আন্দোলনের ভিতরে আহত হয়েছে। হ্যাঁ, ওই জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তা। তো আমি আপনি আন্দোলনে হন নাই, এই কথা বলে আমাকে বলে যে আপনি ভিতরের রুমে চলেন। তো ওইখানে একটা অন্ধকার রুম আছে, একটা না 2টা রুম, অন্ধকার রুম। ওইখানে অফিসে কোনো কার্যক্রম চলে না, এটা ভিতরে। ওইখানে আমাকে নিয়ে চেয়ারে বসাইছে, চেয়ারে বসায় হাতে একটা জিএফ নিছে, বলতেছে আপনি ভালো মতো বলেন। এখনও বলতেছে। আমি বলছি যে আমি আন্দোলনে আহত হয়েছি, সেই ডকুমেন্টস আছে আমার কাছে, প্রমাণ সব আছে। হ্যাঁ, তো সে বলতেছে যে এইভাবে হবে না। তো আমাকে যেই ফাঁক দিয়া আমার পায়ে 2-3টা বাড়ি দেয়, অতি ফাস্ট বাড়ি দিয়ে সে আমার মোবাইলটা নিয়ে যায়, এই শায়েদ। আর এই ফাঁকে শায়েদে যখন মোবাইলটা নিয়ে গেছে, এখানে সাগর, প্রিন্স, ইফতেকার, এরপরে আলিফ, ওরা আমাকে এলোপাতারি কিল ঘুষা মারতেছে। আমার মাথায় কিন্তু বাড়ি নেই, আমার বাড়ি ভাঙ্গা, এই মাথা সমানে কিল ঘুষা মারতেছে। তো মোবাইলটা নিয়ে যখন আবার ফিরে 5 মিনিট পরে সে আসছে শায়েদ, তা আমাকে বলে যে এই বিএনপির এই নেতার সাথে তো ছবি কেন? কোন নেতার সঙ্গে ছবি ছিল? বিএনপির, আমার সোনারগাঁও এলাকার, আমার বাড়ি সোনারগাঁও, ওনার বাড়ি সোনারগাঁও। হ্যাঁ, আজহারুল ইসলাম মান্নান সাহেব, ওনার সাথে আমার একটা ছবি পাইছে। পাইয়া সে আমাকে আরও বেশি করে এলোপাতারি এরকমভাবে 5 জনে মাইর শুরু করলো, যে ফেফদা বাইরে শুরু করলো, বাইরে আমার এগুলো সব ফাটাইছে, ছবিগুলো আছে, সব আছে। মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলাইছে, মারতে মারতে অজ্ঞান করে ফেলাইছে। এরপরে আমাকে মাথায় পানি ডাইলা জ্ঞান ফিরাইছে, জ্ঞান ফিরে আমাকে ডাইন হাতে একটা সুই দিছে এবং ব্যথার ট্যাবলেটও খাওয়াইছে। তা আমার একটাই কথা থাকবে এখানে, সে আমাকে যে এরকমভাবে মারলো, আমি তো একজন জুলাই যোদ্ধা, সেই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে। আমি যে আন্দোলনে আহত হয়েছি, পাবলিকে যে আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে। ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছি, ওই কাগজপত্র আছে, অপারেশন হয়েছে, ওই কাগজ আছে, সবাই আছে। এরপর যে আমাকে এরকমভাবে মারলো, এটার বিচার আমি আদালতের কাছে চাইছি। হ্যাঁ, আদালত আমার মামলা নিচ্ছে, গ্রহণ করছে, পুলিশের কাছে এটা তদন্ত দিচ্ছে শাহবাগ থানায়। আমি জুলাই ফাউন্ডেশন ওই যে রুমে আপনাকে টর্চার করছে, ওটা কয় তলায়? 3 তলায়। ওটা জুলাই ফাউন্ডেশনের এটা টর্চার সেলেই, ওটার ভিতরে টর্চার করার লাগেই ওইটা বানায় রাখছে। রুমটা দেখতে কিরকম? ওই রুমের ভিতরে কোনো কর্মকাণ্ড চলে না, ওই রুমটার ভিতরে ডালাই বিছনা করা আছে, 2টা বাঙ্গা চেহারা আছে, একটা টেবিল আছে, এই আর যেই ফাইভ আছে কতগুলো, এছাড়া কোনো কিছুই নেই। মানে আপনার জানা মতে এরকম আরো কেউ? হ্যাঁ, আমার জানা মতে এরকম আরো কয়েকজন বলে এই জায়গার ভিতরে নিয়ে এরকম মারধর করছে। কিন্তু আমাকে যে মারধর করছে, ওইটা অজ্ঞান করছে, জ্ঞান ফিরাইছে আমাকে। আবার এই শায়েদ করে যে পোলাটা, ও আবার পিছনের দিক দিয়ে একটা সিঁড়ি আছে, ওই গেটটা দিয়ে আমাকে বের করে রাস্তা বার করে দিছে, বার করে সিএনজি তোড়া দিছে। সিএনজিরা বলছে যে ও যেখানে বলবে সেখানে নিয়ে যাইবে। তো সিএনজি তোড়াই দিয়ে আমাকে একটা কথাই বললো যে আমরা কিন্তু এনসিবির লোক, হ্যাঁ, যদি বেশি বাড়াবাড়ি করস তোর এমন মামলা দিয়ে ভিতরে ঢুকাই দেবো, জিন্দিগিতে আর বার হতে পারবি না। তাহলে এনসিবিটা, আমার প্রশ্ন হচ্ছে এনসিবিটা কোথায় থেকে আসছে? আমাদের রক্তের উপরে পাড়া দিয়া তারা দল গঠন করছে, আমাদের নির্যাতন করার জন্য, আমাদের জুলাই যোদ্ধাদের নির্যাতন করার জন্য কি জুলাই ফাউন্ডেশন করছে আর এই এনসিবি দল গঠন করছে? এই প্রশ্নটা আমার সারা বাংলাদেশের জাতির কাছে, সব মানুষের কাছে। আমি আমার নিজের ভালো লাগছে, আমি সেই জন্য আন্দোলনে ছিলাম, রাজপথে ছিলাম, সেই ভিডিওটা আমার কাছে আছে। আমি যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছি, ওইখান থেকে তুইলে আমাকে হাসপাতালে নিতে আসছে, ছাত্র ভাইয়েরা ঢাকা মেডিকেল আনছে, ওই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে। তাহলে আমি ভুয়া কিভাবে হই? আমি বাধা পাইতেছি, আমি গেজেট প্রাপ্ত। আদালতের কাছে আপনি কি চান? আমি আদালতের কাছে এই আসামিদের বিচার চাই, ওদের আইনের আওতায় আনতে হবে, এদের বিচার করতে হবে। আমি আশা করি আমি বিচার পাবো। আপনি কি 5 আগস্টের পরে বিএনপির রাজনীতিতে যোগ দিচ্ছেন নাকি আগের থেকেই করতেন? না, আমি বিএনপির রাজনীতিতে যোগ দিব কি? আমি তো বড় কোনো নেতা না, আমি ছোট একটা কর্মী। আমি দলকে ভালোবাসি, ওই দলকেই ভালোবাসতাম। আমার কোনো পদ নেই, আমি কোনো বড় নেতা না। তো আমার এলাকার যে নেতা আজহারুল ইসলাম মান্নান সাহেবের কথা বললাম, ওনার সাথে আমার একটা ছবি থাকতেই পারে। আমার বাড়ি সোনারগাঁও, ওনার বাড়ি সোনারগাঁও। তো ওনার সাথে আমার ছবি থাকা থেকে আমার এটা অপরাধ হয়েছে নি। সবকিছু চেনে মূল্য হয়েছে, আমি আগে হয়েছি জুলাই যোদ্ধা, সেই ডকুমেন্টস প্রমাণ সব কিছু আমার কাছে আছে। তো সে আমাকে মারতাছে, আমি খালি স্বীকার করতাম যে আমি আন্দোলন আহত হইনি, স্বীকার করি না দেখে তারা আমাকে এইভাবে পিটাইছে। আচ্ছা ভাই, আপনি 6 মাস পরে কেন এসে? 6 মাস পরে তারা আমাকে অনেক হুমকি দামকি দিয়ে দিচ্ছে, এই ভয়টা আমার ভিতরে ছিল।
এবং ওদের মাধ্যমে আমি মীমাংসাও যাইতে চাইছিলাম, কিন্তু আমার সাথে ওরা কোনো মীমাংসা আসে না, খালি আশাই দিছে। হ্যাঁ, আমি কিন্তু বাতাও পাচ্ছি, আমি বাতাও চলমান। তো আমি ওদের সাথে মীমাংসা যাইতে পারি নাই, সেই জন্য আজকে আদালতে আসতে হয়েছে, মামলা করতে হয়েছে। আপনার আইনজীবী বলল যে কেউ একজন আপনাকে হুমকি দিছে যাতে কোনো ধরনের মামলাটা না হুমকি করেন। শাহেদে দিয়ে দিছে, হুমকি দিছে যে শাহেদ নাম্বার 1 নাম্বার আসামি এই শাহেদ, যে আমরা কিন্তু শাহেদ জুলাই ফাউন্ডেশনের কি কোন পদে? শাহেদ একটা জুলাই ফাউন্ডেশনের ছোট কর্মকর্তা সে। তো ও আমাকে হুমকি দিয়ে দিছে যে আমরা কিন্তু এনসিপির লোক, হ্যাঁ, যদি বেশি এটা নিয়ে কিছু করতে যাস, কোনো মানুষের কাছে কি করস, তারপরে তোর এমন মামলা দিয়ে ভিতরে ঢুকে দেবো, জিন্দিগিতে জেলাতে পারি ওদের তিনি। তাহলে এনসিপি তো দলটা আসছে আমাদের রক্তের উপরে ভর করে, আমাদের ব্যবহার করে আসছে, তা আমাদের পিটানোর জন্য কি ওরা দল গঠন করছে? এটা আমার সারা জাতির কাছে প্রশ্ন। ওকে ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই ভিকটিমের একটু ছবি নিয়ে আসুন। কিন্তু প্রথমে আপনাদেরকে বলেছি যে আমরা আমাদের আজকের যে ভিকটিম ব্যক্তিগতভাবে চেষ্টা করেছে যে ওইখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে জুলাই ফাউন্ডেশনে তাদের সাথে যোগাযোগ করে বিষয়টা মীমাংসা করার জন্য, কিন্তু তাদের কাছ থেকে তার বিষয়টা কোনো সে বিচারও পায় না, কোনো আশ্বাসও পায় না। আশ্বাস না পাওয়ার পরে দীর্ঘদিন পরে সে আজকে মামলা করতে বাধ্য হয়েছে। তাদের কাছে যখন বিচারের জন্য গিয়েছে তখন তারা কি বলেছে? তারা কোনো গুরুত্ব দেয় না এই বিষয়ে। আর মামলা করার বিষয়ে কি ওইখান থেকে কোনো ধরনের ভয় ভীতি বা হুমকি কি তাকে দেখানো হয়েছিল? দেখেন, জুলাই ফাউন্ডেশন আজকের এই ভিকটিমকে যখন শারীরিকভাবে নির্যাতন করা হয়, আপনাদের এই মিডিয়ার মাধ্যমেই কিন্তু আমরা প্রথম জানতে পারছি যে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে, এবং সকল জাতীয় পত্রিকা, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় তার এই নির্যাতনের বিষয়টা এটা বর্ণনা আকারে আসছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা সবাই জানি এখন এই জুলাই ফাউন্ডেশনটাকে একটা মহল তাদের নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে তারা মনে করে, আর সেইভাবেই তারা কাজ করতেছে, এবং তারা তাকে এই ব্যাপারে যাতে পরবর্তীতে কোনো মামলা মোকদ্দমা না করে সেই জন্য ওইখানেই হুমকি দিয়েছে, এবং বলছে যে যদি পরবর্তীতে এই বিষয়ে মামলা মোকদ্দমা করা হয় তাহলে তারা ওইখানে একটা কমিটি গঠন করে তার যেই জুলাই গ্যাজেট প্রাপ্ত যোদ্ধা সেটা বাতিল করা হবে। এই কথাটা এক্সাক্ট কে বলেছে সেটা কি জানেন? এক্সাক্ট ওইখানের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে আসলে সে তো জুলাই ফাউন্ডেশনে কে কি দায়িত্ব আছে সবাইকে ওইভাবে চিনে না, কিন্তু সিনিয়র কোনো কর্মকর্তা বলছে যে যদি এই বিষয়ে কোনো মামলা মোকদ্দমা করে তাহলে তার গ্যাজেট বাতিল করা হবে। সেটা যদি উদ্দেশ্য প্রণোদিত হয় তাহলে আপনারা ইতিপূর্বে আপনাদের মাধ্যমে আমরা তাদের উপর যে নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের বিষয়টা কিন্তু ফার্স্ট আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি। তো আর এটা তো মানে এভিডেন্সের বিষয়, এটা কিন্তু শুধু মৌখিক কথার উপর ভিত্তি না, তার মেডিকেল সার্টিফিকেট আছে, তার সে যে নির্যাতনের শিকার হয়েছে ওইসব কাগজপত্র আমরা দাখিল করে আজকে মামলাটা দায়ের করেছি। সুতরাং এইখানে মিথ্যা বা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছু করার বিষয় না এটা। এখানে সর্বশেষ আদালত আপনাদের এই জবানবন্দি শোনার পরে আদালত ভিকটিমের 200 ধারার বাদীর 200 ধারার জবানবন্দি নিয়েছেন। জবানবন্দি পরবর্তীতে শাহবাগ থানাকে, যেহেতু শাহবাগ থানার জুরিসডিকশন, শাহবাগ থানাকে মামলা তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে। আচ্ছা, ভাইয়ের একটা প্রশ্নের উত্তর হচ্ছে পাইনি, এই জন্য আবার করছি। সেটা হচ্ছে উনি কি বিশেষ একটি দলের রাজনীতি করেন বলেই ওনার উপরে এই হামলাটা হয়েছে? মানে হামলার পিছনে কারণ, মানে নির্যাতনের পিছনে কারণ না? আপনি কিন্তু প্রথমে বললেন যে মোবাইলে তার সঙ্গে একটি শুধু এটাই কারণ না, এটা বিশেষ অনেকগুলি কারণের মধ্যে এটা একটা কারণ। এটা অন্যতম কারণ হিসেবে কি আমরা ধরতে পারি? না, অন্যতম কারণ না, মূল কারণ হয়েছে সে তার যে আর্থিক সহযোগিতার জন্য সেখানে উপস্থিত হয়েছেন এবং তার আর্থিক সহযোগিতার বিষয়ে একটা আবেদন করেছিলেন। আবেদনটা তারা সামারিলি রিজেক্ট করার পরে সে প্রতিবাদ করার কারণে তাকে শারীরিক নির্যাতন করে। আর মোরওভার যখন তার মোবাইল দিয়ে দেখতে পায় যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে তার ছবি আছে, ওই ছবি থাকার কারণে তার বক্তব্য হলো এই ছবি দেখার পরে তার লোকাল যে বিএনপি থেকে নমিনেশন প্রাপ্ত এমপি প্রার্থী আব্দুল মান্নান সোনারগাঁয়, ওই তার সাথে ছবি দেখার কারণে তাকে আরও বেশি নির্যাতন করা হয়, যে তুই বিএনপির লোক, সেই জন্য এই কথা বলে তাকে আরও বেশি নির্যাতন করা হয়। ওকে ভাই, থ্যাংক ইউ। জুলাই ফাউন্ডেশনের বিরুদ্ধে ওইরকম না, জুলাই ফাউন্ডেশনের কতিপয় কর্মচারী এবং কর্মকর্তার বিরুদ্ধে আমরা মামলাটা দায়ের করেছি। আজকের যে ভিকটিম
ভিকটিম জাহাঙ্গীর বিগত 27/5/2025 তারিখে সে একজন এনলিস্টেড জুলাই যোদ্ধা, গ্যাজেটপ্রাপ্ত যোদ্ধা। সে 27/5/2025 তারিখে আর্থিক সহায়তার জন্য জুলাই ফাউন্ডেশনে যায়। যাওয়ার পরে তার মোবাইল চেক করে, ওই ফাউন্ডেশনের যারা কর্মকর্তা ছিল তার মোবাইল চেক করে। মোবাইল চেক করে তার সাথে সে মানে আগে থাকতেই সে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। তার মোবাইল চেক করে বিএনপির বিভিন্ন সিনিয়র নেতাদের সাথে তার ছবি পায়। তার যে বক্তব্য, ওই ছবি বিএনপির নেতাদের সাথে তার ছবি থাকার কারণে সে যে গ্যাজেটেড হয়েছে সেই জন্য তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি বিএনপির লোক হয়ে কিভাবে এই গ্যাজেটেড হয়েছে। পরবর্তীতে তাকে জুলাই ফাউন্ডেশনে আটকে রেখে তাকে শারীরিকভাবে নির্যাতন করে, তাকে ইঞ্জেকশন পুশিং করে। আমরা তারই প্রেক্ষিতে ওইখানের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের মৌখিকভাবে প্রথম অবস্থা জানানো হয়েছিল বিচারের জন্য, কিন্তু সে কোনো বিচার না পেয়ে আজকে বিজ্ঞ আদালতে এসে মামলা দায়ের করে। এই নির্যাতনের সঙ্গে আসলে এই জুলাই ফাউন্ডেশনের কারা যুক্ত ছিল, যাদের বিরুদ্ধে মামলার বাদী অভিযোগ করেছে, তাদের নাম এবং হচ্ছে যে তাদের পদ পদবি আপনি জানেন কিনা? আমরা মোট 10 জনের বিরুদ্ধে মামলাটা দায়ের করি আজকে। এর মধ্যে যারা আসামি তারা সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার এবং অন্যান্য কর্মকর্তা আছে এবং 10 জনের নামই আমি আর্জিতে আপনাদের আর্জির মধ্যে উল্লেখ আছে, আপনার আর্জি থেকে নিয়ে নেবেন। সেখানে একজন পুলিশ কর্মকর্তার বিষয়ে সাগর নামে একজন কর্মকর্তা আছে জুলাই ফাউন্ডেশনের, সে একজন পুলিশ। ইতিমধ্যে আমরা জেনেছি যে পরবর্তীতে সে পুলিশে জয়েন করেছে। তা আমাদের বক্তব্য, আদালতে বক্তব্য ছিল একজন অপরাধী যে ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত এই ধরনের লোক আবার পুলিশেও তারা জয়েন করেছে, এটা খুব